দীপার কাছে বারবার ক্ষমা চাইছে সূর্য, কিন্তু দীপা কোনোভাবেই সূর্যকে ক্ষমা করবে না। দীপার একটাই কথা যে আমার শেষ ইচ্ছে ছিল যেটা সেটা পূরণ হয়েছে, কিন্তু আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। এদিকে আবার দীপার শরীর অনেকটাই ভালোর দিকে গেছে, আর এখন দীপাকে বাড়িতে নিয়ে যাওয়া যেতেই পারে। আর সূর্য চাই দীপা সবাইকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে যাক। সূর্য ও দীপা ও নিজের দুই সন্তানকে নিয়ে একসাথে থাকতে চায়, কিন্তু দীপার কথা সে সেনগুপ্ত বাড়িতে ফিরবেই না। সূর্য বারবার ক্ষমা চাচ্ছে, এমনকি সেনগুপ্ত বাড়িতে যেতে বলছে, তবুও দীপা কোনো কথা শুনতেই রাজি নয়। লাবণ্য প্রবীর সকলে মিলে বোঝালেও দীপার একটাই কথা যে আমি আর ওই বাড়িতে যাব না। ওই বাড়ি থেকে অনেকবার অনেকভাবে আমাকে বের করে দেওয়া হয়েছে, সেখানে আমি আর ফিরতে চাই না। আমি আমার দুই সন্তানকে নিয়ে আলাদা থাকতে চাই, ভালো থাকতে চাই। এদিকে সূর্য তো কান্নাকাটি করতেই থাকে দীপার জন্য আর নিজের দুই সন্তানের জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। দীপা সুস্থ হতে না হতেই নিজের দুই সন্তানকে নিয়ে সূর্যের চোখের সামনে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে সূর্য তো কান্নাকাটি করতেই থাকে, দীপাকে আটকানোর চেষ্টা করে, এমনকি লাবণ্য প্রবীরও। সকলে মিলে চেষ্টা করলেও কোনো ফল পায় না। সবাইকে রেখেই দীপা নিজের মতো করেই নিজের দুই সন্তানকে নিয়ে চলে যায়। এদিকে সোনারূপাকেও সূর্য কাছে পেতে চাইলে সোনারূপাও সূর্যের কাছে আসে না। সোনারূপার একটাই কথা, তারা তাদের মায়ের কাছে থাকতে চায়। মা যেখানে থাকবে তারাও সেখানে থাকবে বলেই দীপার হাত ধরে সোনারূপাও চলে যায় নিজেদের বাড়িতে। এদিকে সূর্য কোনোভাবেই কিছুই করতে পারে না। সূর্য শুধু কাঁদতেই থাকে আর বলে, আমি আমার পাপের ফল পাচ্ছি। আমি যে পাপটা করেছিলাম তার জন্য আজ আমার এই অবস্থা। নিজের স্ত্রী, এমনকি নিজের দুই সন্তান, সবটাই আমি হারিয়ে বসেছি শুধুমাত্র আমার ভুলের কারণে বলেই সূর্য নিজেকেই আঘাত করতে থাকে আর কষ্ট পেতে থাকে। কিন্তু দীপা কোনো কিছুতেই পাত্তা দেয় না, নিজের মতো করে চলে যায়। তো বন্ধুরা, সূর্যকে পাত্তা না দিয়ে, সূর্যকে ক্ষমা না করে যদি এবার দীপা নিজের দুই মেয়েকে নিয়ে নিজের বাড়িতেই ফিরে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।